আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে নতুন কিছু বলার জন্য। ভাই আমি আগে কোনো কথাই বলবো না, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আগে আপনাদের একটা ছবি দেখাই, তারপর আমি কথাটা শুরু করি। আগে এই ছবিটা দেখেন, কি মনে হচ্ছে? এই ছবিটা কি এডিটিং করা? আপনারা এই ছবিটা কি দেখতে পারলেন? যে হামজা চৌধুরীর হাতে বাংলাদেশের পতাকা। কিন্তু এখন আপনাদের অনেকেরই মনে হইতে পারে যে এই ছবিটা এডিটিং করা, কিন্তু না, একেবারেই মিথ্যা। এটা এডিটিং করা না, এটা একবারে সত্য। হামজা চৌধুরী যে ক্লাবে খেলে লেস্টার সিটির হয়ে, লেস্টার সিটির অফিসিয়াল ফেসবুক পেজে এই ছবিটা পোস্ট করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে হামজা চৌধুরী বাংলাদেশের খেলোয়াড়, এখন বর্তমানে বাংলাদেশের অফিসিয়াল খেলোয়াড়। এখন সে বাংলাদেশের হয়ে খেলবে, আর কোনো দেশের হয়ে খেলবে না। হ্যাঁ, ওই ক্লাবের হয়ে খেলবে, আর এবং বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে খেলবে। আপনার যদি এখনো বিশ্বাস না হয়, তো আপনাদেরকে আরো একটা বিশ্বাস করার মতো একটা ভিডিও দেখাই। এই ভিডিওটা দেখেন। Happy everything's over the line. I can't wait to be playing for কি Bangladesh and hopefully see you guys soon. Bye. হামজা চৌধুরী বাংলাদেশের কথা বলতেছে। হ্যাঁ, হামজা চৌধুরী বাংলাদেশের কথা বলতেছে। হামজা চৌধুরী নিজে ভিডিও করে নিজে বলে জানিয়ে দিছে যে সে বাংলাদেশের হয়ে খেলবে, বাংলাদেশের হয়ে ফুটবল খেলবে সে, বাংলাদেশের জাতীয় দলের হয়ে। এবং 2025 সালে সে বাংলাদেশের জাতীয় দলের হয়ে মাঠে নামবে। তো উনি যা কথা বলছে, এবং উনি যে কথাগুলো বলছে ওনার ফেসবুক পোস্টের মাধ্যমে, সেই পোস্টটা আমি এখানে দিয়ে দিছি। দেখেন উনি কি বলছে, তারপর আমি আপনাদেরকে পড়ে শোনাই। এই যে এখানে দেখতে পারতেছেন যে উনি বলছে যে ওনার ফেসবুক পোস্টে, তো আপনাদেরকে এখানে দিয়ে দিছি যে ফেসবুক পোস্টটা উনি করছে ওনার তরফ থেকে। সেই ফেসবুক পোস্টে উনি কি বলছে, তো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই চিন্তাটি বরাবরই সব সময় আমার মাথায় আসে যে আমি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করব। ও পরিষ্কার করে বললে, আমি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই বা বাংলাদেশের হয়ে খেলতে চাই। তো উনি বলছে যে বাংলাদেশের ফ্যান ফলোয়ারদের, মানে বাংলাদেশের ফুটবলের যে সমর্থক আছে তাদের সাথে থাকতে চাই, বাংলাদেশের সমর্থকদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। এবং উনি আরো জানাইছে, এই মেসেজটা আমার কাছে প্রত্যেক দিনই আসে যে আমি বাংলাদেশের হয়ে খেলবো। তো মানে এই মেসেজটা কে পাঠায় উনাকে? তো আমরাই পাঠাই। যেরকম আমি হামজা চৌধুরীকে নিয়ে প্রায় 3-4টা ভিডিও পোস্ট করছি উনাকে নিয়ে। তো বড় বড় ইউটিউবাররা, বড় বড় মানে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, সব জায়গায় আমরা বাংলাদেশে যারা ফুটবল ফ্যান আছি সব জায়গায় এটা পোস্ট করি যে হামজা চৌধুরীর মতো একটা বড় প্লেয়ার বাংলাদেশে খেলার জন্য আসতেছে, এটা আমাদের জন্য অনেক কিছু। তো এইটাই হয়তো ওনার কাছে কোনোভাবে গেছে, বা আমরা সবাই একটু মেসেজ টেসেজ করি ওনাকে যে ভাই, যে আপনি কবে খেলবেন, আপনার মতো একটা বড় প্লেয়ার আমাদের দেশে কবে আসবেন, আপনি আমাদের সাথে কবে খেলবেন। তো এইটাই। তো ওনার কাছে গেছে, উনি দেখতে পাচ্ছে উনি বাংলাদেশকে অনেকটা ভালোবাসে, তার জন্য উনি আসবে বাংলাদেশে খেলার জন্য। তো আমরা চাই যে বাংলাদেশে আসুক। এখন তো আর কোনো ঝামেলা থাকার কথা না যে উনি বাংলাদেশে আসলে খেলবেন নাকি খেলবেন না। তো আপনাদের টেনশন দূর করার জন্য আমি আরো একটা প্রমাণ দেই যে উনি বাংলাদেশে খেলবে। তো এটা দেখেন, এটা কি? এটা হচ্ছে একটা পোস্ট যেটা বাফুফে নিজের থেকে দেওয়া হয়েছে। বাফুফের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইটে দেওয়া হয়েছে এই পোস্টটা, যেখানে বাফুফে ডাইরেক্ট বলে দিছে যে হামজা চৌধুরী বাংলাদেশের টিমে খেলতে যাচ্ছে। ভারত বাংলাদেশের যে ম্যাচটা আছে 2025 সালে বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীকে দেখা যাবে, এবং তিনি বাংলাদেশের জার্সিতে খেলবে 2025 সালে ভারত বাংলাদেশ ম্যাচে। তো এখন তো আর কোনো টেনশন থাকার কথা না বাংলাদেশ ফ্যানদের। তো আমার ভিডিও যারা দেখতেছেন তাদের হয়তো আর কোনো মানে সমস্যা থাকার কথা না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে উনি আরো যদি আপনি প্রমাণ চান, হয়তো ভারতীয় বিভিন্ন যে বড় বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফুটবল রিভিউ করে, তাদের ইউটিউবের ভিডিওগুলো দেখেন, তারাও কিন্তু অলরেডি ভিডিওটা বানাই দিছে। আমি একটু দেরি করে ফেলছি কারণ আমি সময় পাইছিলাম না, কারণ 12 ঘন্টা আগে এটা জানাই দিছে উনি। আমি হচ্ছে 12 ঘন্টা 13 ঘন্টা পরে জানাচ্ছি আপনাদেরকে। তো আমি এই জন্য খুব দুঃখিত যে আমি আপনাদেরকে তাড়াতাড়ি জানাইতে পারিনি। তো রাত্রে উনি জানাইছে, তো আমি আসলে সে সময় ছিলাম না। তো বড় বড় ভারতীয় ইউটিউবাররা, বড় বড় বাংলাদেশের ইউটিউবাররা, বড় বড় টিভি চ্যানেলগুলো কিন্তু অলরেডি জানাই দিছে, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। তো এতক্ষণ তো আপনাদের সব প্রমাণ দিলামই, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে উনি আসলে কি বাংলাদেশের ফুটবলটা চেঞ্জ হয়ে যাবে? এটা এমন না যে বাংলাদেশের ফুটবলটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ শুধু এটাই হবে যে উনি অন্য বিদেশি একটা টিমে খেলে, লেস্টার সিটির হয়ে খেলে, বিদেশি একটা ইউরোপীয় ক্লাবে। তো উনি এত বড় একটা ক্লাবে খেলে, উনি যদি বাংলাদেশে আসে, উনি তো ইউরোপে খেলছে, অনূর্ধ্ব 19 জাতীয় দলেও খেলছে ওই টিমে। তো এখান থেকে বোঝা যায় একটু মানে কষ্ট, মানে ওনার কাছ থেকে একটা স্কিল, ইউরোপের যে স্কিলটা আছে সেটা বাংলাদেশে আসবে।
ইউরোপের স্কিলটা বাংলাদেশে আসবে, যার কারণে আমাদের বাংলাদেশ ফুটবলটা আরো আগে যেতে পারবে। ইউরোপের স্কিলগুলো আমাদের যে বাংলাদেশ ফুটবলে পৌঁছাবে এবং ইউরোপের স্কিলগুলোতে আমরা খেলতে পারবো, ইউরোপের স্টাইলে খেলতে পারবো আমরা। এখন প্রশ্নটা হচ্ছে উনি হামজা চৌধুরী বাংলাদেশে খেলবে কিভাবে, উনি আসলোটা কিভাবে, এটা আপনাদের মাথায় একটা প্রশ্ন থাকতে পারে যে উনি বাংলাদেশের জাতীয় দলে খেলতেছে কিভাবে, মানে ওনাকে বাবুবে আনলো কিভাবে যে এত বড় একটা ক্লাব থেকে। তো প্রথম হচ্ছে গিয়ে ওনাকে পাসপোর্ট সংগ্রহ করতে হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে ওনাকে তৃতীয়ত এনআইডি কার্ড বানাইতে হয়েছে বাংলাদেশের, ওনাকে বাংলাদেশের যে তারপরে হচ্ছে গিয়ে ইনফরমেশন দিতে হয়েছে কিছু, যেটা হচ্ছে গিয়ে ওনার ফ্যামিলির কে কে এই দেশে থাকে, যেরকম ওনার দাদা দাদি নানা নানি কে কে থাকে, এইটার সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া লাগছে। আমি একটা ছবি দিয়ে দিছি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, তো আর কিছু বলা লাগবে না। তো এই সমস্ত ইনফরমেশন পূরণ করার পরে কিন্তু ফিফা থেকে পারমিশন দিছে যে সে খেলতে পারবে বাংলাদেশ দলে। উনিও কিন্তু ডাইরেক্ট বলে দিছে যে উনি বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবে, তো আর কোনো টেনশন নাই, সে বাংলাদেশ দলে খেলবে। তো এটাই হচ্ছে গিয়া আমরা চাই যে বাংলাদেশ জাতীয় দলকে সাপোর্ট করে, হামজা চৌধুরীকে সাপোর্ট করে বাংলাদেশ দলটাকে আরো বেশি উন্নত করতে চাই। তো এটাই আমাদের শুভকামনা থাকবে। তো ভারত বাংলাদেশ ম্যাচে আমরা ওনাকে সাপোর্ট করব, সেটাই আমাদের একটা আক্ষেপ রয়ে গেল, মানে একটা ভালো দিক। আমরা সবসময় বাংলাদেশ জাতীয় দলকে সাপোর্ট করবো, এটাই। তো এইটুকু ছিল আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তীতে আবার ভিডিওতে দেখা হবে। তো হামজা চৌধুরী আসা পর্যন্ত আপনারা অপেক্ষা